সাডেন প্ল্যানে হচ্ছে আমরা রাতে বেলা যাচ্ছি বনানীতে। সবাই একসাথে আনন্দ করব দেখে আমরা বাইরে থেকে অর্ডার দিছি খাবার। হ্যাঁ, বাবুর 100 ডে আর হচ্ছে ওর দাদির বার্থডেটা একসাথে করব আমরা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। তো আজকে ব্লগ শুরু করতেছি মোটামুটি 1:30 বাজে, 1:37 বাজে আর কি। তো উঠে দেখি হচ্ছে আম্মু মাত্রই আসলো আমার ছোট ভাইকে নিয়ে হচ্ছে স্কুল থেকে। আর আলিশা পাখি ও আমার সাথে ঘুম থেকে আমার সাথেই উঠছে ও মাত্রই। তো ওকে এখন আম্মু গোসল করাবে, এটা একটা প্রিপারেশন নিচ্ছে। আর তোমাদের ভাইয়া সকালবেলা উঠেই গাড়ি নিয়ে বের হয়ে গেছে গ্যারেজের উদ্দেশ্যে। গাড়িতে কিছু কাজ করাতে হবে, যেহেতু আগামীকাল আমরা ঢাকায় যাব বাবুকে নিয়ে হচ্ছে রেগুলার চেক আপে ওর চোখের। তো এই জন্য আজকে গাড়িটা ঠিক করতেছে। গাড়িতে কি জানি, আসলে গাড়ি প্রতিনিয়তই কাজ করাইতে হয় কিছু না কিছু, তো এই জন্য আজকেও সেগুলো করাইতে নিয়ে গেছে। আর যেহেতু কিছুদিন আগে আমাদের গাড়িতেও যে একটা রিক্সা ধাক্কা লাগাই দিছিল, এই জন্য আরো মানে কিছু প্রবলেম হয়েছে। আর এই শীত শুরুর আগেই মানে ঠান্ডা, কাশি, হাঁচি এইগুলো শুরু হয়ে গেছে আমাদের বাসার সবার। মানে এরা মোটামুটি মনে হয় সবারই এমনই হয়। তো তোমরা যারা নতুন আছো অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করো, যারা এখনো আমাদের ভিডিওটা লাইক করো না অবশ্যই ভিডিওটা লাইক করে দাও। আর এদিকে ইট ভাঙতেছে মেবি সেই শব্দ। আর হচ্ছে আজকে রাত 9টায় আমি লাইভ করব, ড্রেসের লাইভ হচ্ছে হুজনিফা পেজের স্টক ক্লিয়ারেন্স যে লাইভটা, সেটা আজকে করব। এটা ওর সাথে মেবি 3টা থেকে 4টা লাইভ আমার করতে হবে। আজকে একটা, আবার পরশুদিন একটা, এরপরে আর একটা লাগতে পারে, নাও লাগতে পারে। কি করে বাবু? হ্যাঁ আমি খেলতেছি। বাবু কি করে? এই যে আমার হাতগুলো দিবা আবার। এই যে ময়না পাখি, এদিকে দেখ দেখ ময়না পাখি। হাত ধরতে কই। কি করো তুমি? ভাইকে লাঠি দিচ্ছ কেন? হ্যাঁ হ্যাঁ খুশি। হ্যালো, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আজকে বাসায় রান্না হয়েছে গরুর মাংস। তো আজকে তো তোমাদের সাথে শেয়ার করি, কারণ বাসায় থাকি না, কিছু না, এই জন্য দেখিও না। তবে আজকে অনেকদিন পর গরুর মাংস রান্না হয়েছে। আমাদের বাসায় নর্মালি মুরগি বেশি খাওয়া হয়, কারণ আমাদের বাসায় অনেক মানুষের অ্যালার্জি পছন্দ করে, আলু না দিলে একদম কেউ খায় না। আর সবার আলু লাগবেই। তারপরে তো কমই দিছো, আমি হলে আরো অনেক দিতাম, কারণ আলু মাংসের আলুটা একটু বেশি মজা। আর আমাদের বাসার হচ্ছে জিহাদের অ্যালার্জি, আখির গরু মাংসের অ্যালার্জি। অনেক মানুষ এখানে কি রান্না করো না নাও, অনেক মানুষেরই হচ্ছে গরু মাংসের অ্যালার্জি, জন্য মুরগিটা আমাদের প্রায় ডেইলি থাকে, আর সাথে মাছ। আর আমি হচ্ছে মাছ খাই না, এই জন্য আমি যে কি খাই, মাঝে মাঝে ডিম খাই। তুমি বলো একটুখানি রান্না করি, তারপর তুমি খাও। এই লাউটা আমার অনেক পছন্দ। আজকে লাউ রান্না করবে, মাংস রান্না হচ্ছে। আজকে যেহেতু বাসায় আসছি, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি যে কি রান্না হয় না হয়। তো এদিকে হচ্ছে রেডি করতেছি ড্রেস। আজকে বের হবো না, আজকে না, বাবুর 100 ডে আর হচ্ছে ওর দাদির বার্থডেটা একসাথে করব আমরা। যদিও হচ্ছে বাবুর 100 ডে গেছে গতকালকে, বাট আমরা এটা হচ্ছে 2 দিন সামনে আগাই দিছি, কারণ বাবুর দাদির জন্মদিন। তো ভাবছি একসাথে দুইটা স্পেশাল ডে পালন করি। তো এই জন্য আমাদের ড্রেসগুলো রেডি করে রাখতেছি, যে এটা আখি পরবে, এটা আমি পরবো, আমাদের আলিশা কুটুরে যেটা। হ্যাঁ, আর আলিশা কুটু পরবে এটা। এই ড্রেসটা খুবই সুন্দর, একদম পুরো কমফোর্টেবল। হ্যাঁ এটা পরবে। আর ওর কেকটাও সাথে ম্যাচিং করে দিছি, এই ফুলগুলোর সাথে ম্যাচিং। হ্যাঁ, আর ওর দাদির জন্য একটা কেক অর্ডার দিয়ে দিছি, কেকও চলে আসবে। আর খাবারও এবার একটা স্পেশাল জায়গায় অর্ডার দিয়ে দিছি, রান্না বান্নার কোনো ঝামেলা রাখবো না। তো এখন হচ্ছে অর্নামেন্টস দেখি। আমাদের আলিশাকে কি দেখা যায়, বিজনেসের সাথে একদম মিশে গেছে। দেখি অর্নামেন্টস কি কি পরা যায়, কারণ আমাদের আপাতত ভ্যানিটিটা আসে নাই, তাই সবকিছু একদম এলোমেলো, কই যে কি কিছু খুঁজেই পাই না। হ্যালো তুতুমনু, ওরা আমি ওষুধ খাইছি, এই রাগে ওর বাবার কাছে যাইয়া নালিশ দিতেছে। ওটার সাথে সাথে ওষুধ কি করবো, এতগুলো ওষুধ ওরে খাইতে হয়। আর তুমি কি করছো? হ্যাঁ, এতগুলা কি লাইট, এগুলা রঙিন নাকি সব মানে সাদা? যারা যারা আমাদের ভিডিও দেখে হ্যাঁ, তাদের সবার দেখতে কোনো কষ্ট যেন না থাকে, যেন সুন্দরভাবে দেখতে পারে, সৌন্দর্য যেন থাকে ভিডিওতে, তার জন্য ব্যবস্থা করতে। কিন্তু ঘড়ির টাইমটা তো ঠিক করলে না। ওটা কেউ দেখে না ব্লগ।
আজকে বাবুর দাদিমা এসেছে। পিছনে আছে। বাবুর দাদিমা কি করে? দাদিমাকে দেখেছো তুমি? ও গেছিল ওর দাদিমার কাছে? হ্যাঁ, দাদিমার সাথে একসাথে বার্থডে কার? হ্যাঁ, দাদিমার হচ্ছে বার্থডে আর বাবুর কি 100 ডে। মনে পাখি, চুচু মনে পাখি। হ্যাঁ, এই চুচু মনে পাখি, চুচু মনে পাখি। হাতটা ঠান্ডা কেন? আর তোমার জামা কাপড় সব উঠায় ফেলছো। ওরে উড়াইছি, ওর সাথে উঠে যায় আমার। আম্মা কমফোর্টারে ঘুমায় কেমন লাগছে বলো? বলো না, গান না এলে হবে না, বলো মুখে বলো। কেমন লাগছে বলো? বলো। ভালো লাগছে। গরম লাগে? গরম লাগে না শীত লাগে? গরম লাগে না? কুতু পাখি, একটু পরে আমি লাইভের জন্য প্রিপারেশন নিব। এখন বাজে হচ্ছে কয়টা বাজে দেখি, এখন বাজে 6:39। ড্রেস চলে আসতেছে লাইভের, তারপর আমি রেডি হব। 7টার দিকে হচ্ছে 7:30টার দিকে আমি হচ্ছে রেডি হইতে বলবো মেকআপ করতে। হ্যালো, তো আজকে হচ্ছে আমি আচ্ছা যা লাইভের জন্য রেডি হব। তো আজকে লাইভের জন্য আমাকে কয়েকটা ড্রেস এনে অপশন দিছে। তো তোমাদের ভাইয়া, তোমাদের আখি আপু হচ্ছে এই পার্পল কালার ড্রেসটা চুজ করে দিছে আমাকে। আর সাথে সাথে ওর লাইভ করার আগে 2-3টা ড্রেস আমি নিয়ে নিয়েছি, তোমাদের ভাই অলরেডি কিনে দিছে। আর ওর ড্রেসগুলো সব হচ্ছে মানে লম্বা লম্বা 54 এরকম আমার সাইজের বানানো, বাট তোমরা চাইলে কাস্টমাইজ করে ওরা বানিয়ে দিতে পারবে। তো এই পার্পেলটা পরে হচ্ছে আজকে রেডি হবো। ওই কদিন ধরে জাস্ট পার্পেলই যাচ্ছে। বাবুর শুটের জন্য মানে 100 ডেজ জন্য হচ্ছে পার্পেল পরা হবে। ও যেটা প্ল্যান চেঞ্জ করছি আমার শাশুড়ি মা আসার পরে, আমরা ভাবছি যে আমি একটা শাড়ি কাস্টমাইজ করবো। 2টা শাড়ি কাস্টমাইজ করতে চাইছিলাম, কিন্তু তোমাদের আখি আপু এখন নাকি শাড়ি পরবে না, এই জন্য ভাবলাম তাহলে একটা আমি কাস্টমাইজ করে পরি। আর আসলে ওরা জোরও করি নাই, কারণ এখন ওর পক্ষে শাড়ি পরাটা খুবই কষ্টকর, এত দরকার নাই। ও বলছে তুই আমার একটা মেক্সি কিনা দে, আমি রিল্যাক্সে পরে বসে থাকবো। আমি বলছি আচ্ছা ঠিক আছে। ওরা আমি একটা পার্পল কালারের মধ্যে ম্যাচিং করে একটা মেক্সি নিয়ে আসবো ওর জন্য, আর আমি হচ্ছে একটা শাড়ি কাস্টমাইজ করবো। আর কালকে আবার যাইতে হবে ঢাকায়, বাবুকে নিয়ে এসে বাবুকে বাসায় রেখে আবার আমাদের বের হইতে হবে শপিং করার জন্য। তো মোটামুটি কালকে সারাটা দিন অনেক ব্যস্ততা। আজকে সারাটা দিন রেস্ট নিছি একদম পুরো বাসায়, এখন জাস্ট লাইভটা করবো। আর কালকে সারাটা দিন খুব ব্যস্ততায় যাবে। আর তারপর দিন তো হচ্ছে আম্মার বার্থডে, প্লাস হচ্ছে তোমাদের কুট্টু আলিশার 100 ডে। তো তোমার কুট্টু আলিশার, আমি হচ্ছে আলিশার জন্য আর ওর দাদির জন্য কেক অর্ডার দিয়ে দিছি অলরেডি। আচ্ছা আমি এখানে কেমনে দেখাবো, দেখাতে গেলে তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখে ফেলবো। থাক, কেক আসুক তারপরে তোমরা ওই ব্লগে দেখতে পারবা। তো অবশ্যই আমাদের পেজে চোখ রাখো। পরশুদিনই কিন্তু হচ্ছে আমাদের প্রোগ্রামটা, ইনশাল্লাহ এই বিয়ের পরে এই প্রথম হচ্ছে আমার শাশুড়ি মায়ের বার্থডে আমরা সেলিব্রেশন করব। তো বিয়ের পরে অনেকটা ঝামেলা গেছে, মনোমানিল্য গেছে, অনেক কিছু গেছে, তারপর আলহামদুলিল্লাহ এখন সবকিছু ঠিক আছে। আমি চাই সব পরিবারের সাথে সবার সাথে ভালো সম্পর্ক থাকা আমাদের সারা জীবন, এটাই আমি চাই আসলে। কেমন লাগতেছে আমাকে সবাই কমেন্ট করে অবশ্যই জানাও। তোমাকে সবসময় সুন্দর লাগে। তারপর বলো শুনি। তারপর কি, এটাই আমি চাই যে সব ফ্যামিলির সাথে সবসময় সম্পর্ক ভালো থাকুক, সবার সাথে সবার মানে এটাই আমার ফ্যামিলি হোক, ওর ফ্যামিলি হোক, আখির ফ্যামিলি হোক, সবার সাথে সবার। আর ভালো কথা, আখির আম্মু একটু অসুস্থ, সবাই তার জন্য দোয়া করবা যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এখন মোটামুটি সুস্থ মনে হয় আখি, তোর আম্মু না? তোর আম্মু এখন মোটামুটি সুস্থ। সবাই বলতেছি যে সবাই যাতে একটু দোয়া করে। ওর আম্মুর হচ্ছে ডায়াবেটিক্স একটু বেশি আর কি, একটু না অনেকটাই বেশি। 8 থেকে কই চলে গেছে 25-এ। পড়বি ঘাটে হচ্ছে উঠতে পারে না। আজকে আমরা সবাই কালো পড়ছি, এই যে মাত্র আমি খেয়াল করলাম আমরা সবাই আজকে কালো পড়াবার। এটা কিন্তু প্ল্যান করে পড়া না, ঠিক আছে? কি করছ তুই এখানে? ক্লে দিয়ে খেলতেছে ও হচ্ছে আরেকটা বাচ্চা আমাদের বাসার। তো এখন হচ্ছে কি জানো বলতে, আমি জানি কি বলতেছিলাম, ও এটাই যে আখির আম্মুর জন্য সবাই দোয়া করবা, সেটা অসুস্থ, ডায়াবেটিস একদম 8 থেকে 25-এ চলে গেছে। কি করে দেখো, সেমাই বানানো যায়? সেমাই না নুডলস কোনটা? ওই একই সেমাই নুডলস। সেমাই নুডলস নাকি একই?
তাহলে এরপর তুই সেমাই খাবি, নুডলস যখন তোর খাইতে ইচ্ছা করবে তুই সেমাই খাবি। ওই নুডলস দিয়ে সেমাই রান্না করা যায়। কি নুডলস দিয়ে সেমাই রান্না করা যায়। ভাই তোমরা কে কে তোমাদের বাসায় নুডলস দিয়ে সেমাই রান্না করো একটু কমেন্ট করে জানাও। নারিকেল মনে বাসার লাইটিং কেমন হয়েছে? হ্যাঁ ওইখানে একটা, আমাদের এই যে খাটের কোনায় একটা, তারপরে এই যে আলমারিতে একটা, ও আখির খাটের কোনায় বলতে হবে আবার, নাহলে তো আখির খাট নেই, আখির খাটের কোনায় একটা, দেখছো লাইট। আল্লাহ। আর আখির আলমারির উপরে ওই যে সবুজ। হ্যাঁ আর এদিকে আমাদের মৌ ম্যাডাম এখন গোসল করে আসছে। এদিকে এদিকে কে, তুই আমারটা দিবি কেন? তোর আমি কিনে না দিই। আমাদের বাসার এই মাইয়াগুলা ফকিন্নি মার্কা, বুঝছো? ওদের লিপবামটা দেখা, ওদের কিন্তু আয়না দিছি, কিন্তু ওটা আমার লিপবামের দেখো মাথা নাই, আর ওর লিপবামই নাই। আমি দুঃখের কথা কি জানো, আমি মৌরে যাই বলতেছি, এই মৌ আমার এই লিপবামের মাথাটা দেখছো? আপনার তো মাথাটা, আমার লিপবাম নাই, পাই না। তো এই হচ্ছে অবস্থা। হ্যাঁ আমি এরপর সিটিতে গেলে নিয়ে আসবো না। একটা ব্যাপার এই হয়েছে বুঝছো, আমার গাড়ির ডিকিতে বা হচ্ছে মানে নতুন যে গাড়িটা কিনবো সেই গাড়ির ডিকিতে একটা মানে শোকেস লাগে, মানে শোকেস না, একটা আলমারি বা কিছু একটা লাগে। কেন? মানে আলমারির ভিতরে ঘড়ি সানগ্লাস সবকিছু সাজায় নিয়ে খালি হাতে নেমে গেছি সকালবেলা। আহারে দুঃখ রে। এদিকে আমি কুটু পাখিটা নিয়ে আই। দেখো এমনিতে তো হচ্ছে কি একটা সানগ্লাস সবসময় আমার গাড়িতে থাকেই ম্যাক্সিমাম টাইম। হ্যাঁ বাবা দাঁড়াও, আগে এই সানগ্লাসটা একটু নিয়ে খুলে। সানগ্লাসটা চলে আসছে, ওই সানগ্লাসটা দিয়ে একটু একটা ছোট্ট সানগ্লাস চলে আসছে। মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ বলবা। দেখো আমি গাড়ির সানগ্লাসটা বাসায় নিয়ে চলে আসছি। এটা নিয়ে আসি, এটা তো সবসময় গাড়িতেই থাকে। আমার একটা আখিরও একটা আছে গাড়িতে। সবাই মাশাআল্লাহ বলবা। গাড়িতে এখন আরো অনেক কিছু রাখতে হবে, যেমন মাথার একটা কাঁকড়া ব্যান্ড। কি মাথার একটা কাঁকড়া ব্যান্ড, একটা ওড়না, একটা পায়জামা, সব রাখতে হবে। তারপর হ্যাঁ ড্রেসও একটা করে রাখতে হবে, কারণ অনেক সময় দেখা যায় কয় কি জানো সেটা মারিয়া। হাই মারিয়া। ওই কইতেছে কি জানো মারিয়া, তোর আপু আখি আপু কইতেছে এটি নুডলস আর হচ্ছে সেমাই নাকি একই। আজকে সারাটা দিন হচ্ছে আমি বাসায় ছিলাম, একদম অনেকদিন পর এরকম, অনেকদিন পর মনে হয় এরকম হয়েছে যে আমরা সবাই আজকে বাসায়। তাও তোমাদের ভাইয়া বের হয়েছিল গাড়ি নিয়ে, কিন্তু আমরা আম্মা কই? নামাজ পড়ে। আমি তো বলি যে প্রায় 5-6 মিনিট ধরে আমার শাশুড়ি আম্মাকে দেখি না। সে বাসায় আসলে আমাদের সাথে ততক্ষণ সময় কাটায় আর আম্মুর সাথে গল্প করে। আম্মু যদি একটু নিচে গেছে, আমার ছোট ভাইকে নিয়ে হচ্ছে কোচিং এ গেছে। তোমাদের কাছে এগুলো না বললে আবার তোমরা মনে করো আমার ছোট ভাই মনে পড়ে না, এই জন্য প্রত্যেকটা ভিডিওতে বলতে হবে এখন থেকে, বুঝছো? যখন কোচিং এ যাবো তখন ভিডিও করবো, যখন স্কুলে যাবো তখন ভিডিও করবো। আজব, এগুলো কি দেখানোর কিছু আছে? এগুলো মানুষের বেসিক সেন্স। কে পড়াশোনা করে না এই যুগে আইসা? তা আমাদের বাসায় যারা অ্যাসিস্ট্যান্ট আছে ওরা পর্যন্ত পড়াশোনা করে, আর আমার ভাই বোন, আমার ভাইরা নাকি পড়াশোনা করবে না। তখন থেকে বলতে হবে তোমাদের। তো না করলো মেরি মার্জি। তো ওরা হচ্ছে কোচিং এ গেছে আম্মু বাবুকে নিয়ে, মানে আমার ছোট ভাইকে নিয়ে একটু পরে চলে আসবে। স্বামী গেছে আবার হচ্ছে আম্মুকে আর সানিমকে আনতে গাড়ি নিয়ে। তো এখন কিছুক্ষণের মধ্যে মেবি চলে আসবে। তারপরে ড্রেস গুলো নিয়ে হচ্ছে ও চলে আসছে, লাইভ করবো হুজদিবা পেজের ও। তো আমি আর একটু পরে হচ্ছে মেকআপ করতে বসবো। ওয়াও, এটা সুন্দর, এটা বাটারফ্লাই বানাইছে, কিন্তু কি দিয়ে বানাইলি এটা? ও আচ্ছা, এগুলা দিয়া আমিও তো বলি এত সুন্দর ফিনিশিং, অনেক সুন্দর হয়েছে। আসলে এই ক্লে দিয়ে বাচ্চারা খেলবে না কেন? আমাদেরই এত মজা লাগে। আমি একটা ওই যে ডালা ইন্দুর বানাইছিলাম না, তো বাবুর 100 জন্য আরো অনেক শপিং আমাদের করতে হবে। আমরা পুরো বাসাটা ডেকোরেশন করবো। যেমন ধরো ওর যখন আমরা প্রতি মান্থের শুটটা করি, এটা জাস্ট আমরা মেমোরি হিসাবে রাখার জন্য করি, কিন্তু কালকে যেহেতু পরশুদিন যেহেতু হচ্ছে সাথে ওর দাদির বার্থডেও আছে, সো তাই পুরো বাসাটা সাজাবো, একদম সম্পূর্ণ বাসাটা বেলুন দিয়ে সাজাবো। অনেকদিন হয়েছে পুরো বাসা সাজাই, সেই আখির হচ্ছে বেবি শাওয়ারের সময় সাজাইছিলাম না, তো আজকেও আবার হচ্ছে মানে পরশুদিনও আবার পুরো বাসা সাজাবো একদম সম্পূর্ণটা, ইচ্ছা আছে ইনশাল্লাহ। আর আমাদের সবার ড্রেসের সাথে এখন যেহেতু চেঞ্জ হয়ে গেছে, সাদা ড্রেস তোমাদের সকালে দেখাইছিলাম, কিন্তু ওটা আমাদের পরা হবে না। সবাই একসাথে আনন্দ করব দেখে আমরা বাইরে থেকে অর্ডার দিছি খাবার, 2টা ডালা তনিস কিচেন থেকে, যাতে আমরা বাসার সবাই একসাথে আনন্দ করতে পারি, রান্না বাড়ার ভেজালটা যেন না থাকে, যাতে আন্টিও আমাদের সাথে ফ্রি থাকতে পারে। হ্যাঁ সবাই যাতে আন্টিও আমাদের সাথে খাওয়া দাওয়া করতে পারি। একদম রান্না বাড়ার ভেজালের জন্য দেখা যায় কি একসাথে সবাই মিলে টাইম স্পেন্ড করা যায় না, অনেক সময় এই জিনিসটা হয়। তো
এই জন্য আর কি। হ্যাঁ এই জন্য। আর হচ্ছে অনেকে জিজ্ঞেস করো আন্টি আমাদের কেমন আন্টি, আন্টি আমাদের হেল্পিং হ্যান্ড, তারপরও সে আমাদের আন্টি। আমরা কখনো আমাদের বাসায় টোটালি কেউ তাকে কখনোই বুয়া বা খালা বা অন্য কিছু বলে কখনোই ডাকা সম্ভব না, সে আমাদের আন্টি। তো তারপরে তোমরা যেহেতু জিজ্ঞেস করো এখন সেহেতু বলতে হয়। আর গতকালকে একটা প্রশ্ন দেখলাম যে আমাদের বাসায় কয়জন হচ্ছে হেল্পিং হ্যান্ড। আমাদের আন্টি হচ্ছে সে পার্মানেন্ট, আমাদের আন্টি সব রান্না বান্না A to Z কাজ করে। আর একজন হচ্ছে এসে ঘর মুছে, তারপর কাপড় চুপড় ধোয়, আর হচ্ছে আজানি কি করে, সে ফার্নিচার মুছে, এগুলো আর কি করে দিয়ে চলে যায়। উনি আর কি এসে কাজ করে চলে যায়, ঘুরে ঘুরে কাজ করে, ওয়াশরুম ধোয়া সপ্তাহে হ্যাঁ করে। আর হচ্ছে প্রতিদিন ঘর ঝাড়ু দেয়, মোছে, আর কাপড় চোপড় দেয়, এটা রেগুলার করে। আর মাঝে মাঝে ওইগুলো করে। আর আন্টি রান্না বান্না করে। আর মৌ হচ্ছে ইয়ার জন্য কি বলে, আলিশার জন্য। আর মারিয়া হচ্ছে তোমাদের আখিয়াপুর জন্য। আর বিথির কথা তো বললামই, ওর নানি মারা গেছে যার জন্য ওর চলে যেতে হয়েছে। এরপরে যাওয়ার পরে ওর আম্মু অসুস্থ, তো এই জন্য বলছে আপু আমি কবে না কবে আসতে পারবো, কোনো ঠিক নাই, যেহেতু আমার আম্মু হসপিটালে ভর্তি, আপনারা নিয়ে নেন। যার জন্য আমরা মারিয়াকে আনছি। মারিয়া খুবই ভালো, মারিয়া মৌ একদম দুইজনেই সেম, দুইজনই খুব শান্ত ভদ্র একদম। তো এই তো বলে দিলাম কারা কারা আমাদের বাসায় আছে। অনেকে জিজ্ঞেস করো যে ওরা কারা, যারা অবশ্য কন্টিনিউ আমাদের ভিডিও দেখো তারা তো জানো। জিহাদ আর আরিফ হলো আমাদের সিনেমাটোগ্রাফার। জিহাদ আর আরিফ, হ্যাঁ। যদিও হচ্ছে আবার ওদের আরো দুইটা পরিচয় আছে। প্রথমত হচ্ছে ওরা আমাদের সিনেমাটোগ্রাফার হিসাবে আমাদের বাসায় আছে। দ্বিতীয়ত হচ্ছে আরিফ আমার ফ্রেন্ড, মানে আমার বেস্ট ফ্রেন্ডের ফ্রেন্ডও। আমার যে বেস্ট ফ্রেন্ড একটাই, তোমরা সবাই চিনো, সাইফ আর মি লম্বা করে, ওর হচ্ছে ফ্রেন্ড আরিফ, সেখান থেকে আরিফ আমারও ফ্রেন্ড। আর জিহাদ হচ্ছে তোমাদের ভাইয়ার এলাকার একদম ছোট ভাই, মানে ওর ধরতে গেলে যে তোমাদের ভাইয়ার হাতেই বড় হয়েছে, তোমাদের ভাইয়ার সাথেই ছোটবেলা থেকে চলে চলে বড় হয়েছে, ফটোগ্রাফি শিখছে। তো এই হচ্ছে ওদের আরেকটা পরিচয়। আর আমাদের বাসায় হচ্ছে অ্যাজ এ সিনেমাটোগ্রাফার আমার ভিডিও করে হচ্ছে জিহাদ, আর তোমাদের আখিয়াপুর ভিডিও করে আরিফ। তো এই জন্য আর কিন্তু আমাদের আরো একজন সিনেমাটোগ্রাফার লাগবে, যার জন্য খুব তাড়াতাড়ি আমার অন্য একজন চলে আসবে, দেখতে পারবা, সেটা সারপ্রাইজ থাকবে। তো এখন কি বলবো, আর এই তো এই মাসে আমাদের অনেকগুলো প্রোগ্রাম আছে। একটানা 10 মিনিট ধরে কথা বলতেছি, দেখছো। আজকে না, এই মাসে আমাদের অনেকগুলো প্রোগ্রাম আছে। যেমন 22 তারিখে আমার বাজে, হ্যাঁ 29 তারিখে বাইরে যেতে পারবো, হ্যাঁ 29 তারিখ বের হতে পারবি, হ্যাঁ সমস্যা অল্প, আমরা বেশি দূরে যাবো না। তো 29 তারিখ হচ্ছে আরিফের বার্থডে, তারপরে 22 তারিখ হচ্ছে শাশুড়ি আম্মার বার্থডে, সাথে বাবুর 100 ডেজ সেলিব্রেশন করবো। তো সবকিছু মিলে এই মাসে আমাদের অনেক। আর নেক্সট মান্থে তো আমার বার্থডে, আর ইনশাল্লাহ আল্লাহর হুকুম থাকলে আমার বার্থডে দিনে আয়াস দুনিয়ায় চলে আসবে। আমার সব থেকে বড় বার্থডে গিফট সেটা, যে আয়াস আমাদের কাছে চলে আসবে। ডক্টর যেহেতু বলছে যে ডিসেম্বরের 15 তারিখের দিকে হচ্ছে সি সেকশন করা সম্ভব, বাট আমরা বলছি তাহলে 2 দিন আগে বা 3 দিন আগে, যদি মানে 4 দিন আগে 11 তারিখ করি, কোনো সমস্যা আছে বলছে না, কোনো সমস্যা নাই। আর 3 সপ্তাহ পর হচ্ছে এক একটা আল্ট্রা করে দেখতে বলছে। তারপর হচ্ছে আমাদের শিওর জানাবে যে আসলেই যদি বাবুর কপালে থাকে যে ওর আম্মুর সাথে ওর বার্থডে হবে প্রতি বছর, তাহলে অবশ্যই 11 তারিখে আসবে। আমি খুব চাই যে আমার সাথে ওর বার্থডে একসাথে হোক। এমনিতে অলরেডি আমার সাথে বার্থডে আমার একটা কাজিনের আছে, আমার ছোট বোন, ও আমার খালাতো বোন, ওর বার্থডে হচ্ছে 11 ডিসেম্বর। তো ছোটবেলায় মানে ওর বার্থডেতে আমি যাবো না, আমার বার্থডেতে ওরে নিয়ে আসবে, এরকম একটা কনফিউজ চলতো আমাদের সব সময়। এখন ও অনেক বড় হয়ে গেছে, হচ্ছে স্বামীর বয়সী, মাশাআল্লাহ। সব ছোট বোন গুলা খুব বড় হয়ে গেছে। ছোট ছোট বোনদের যখন দেখি মনে হয় এখন ওরা আমার চেয়ে লম্বা হয়ে গেছে, এরকম একটা অবস্থা। তো এই তো এখন আমি কথা কম বলি, মেকআপ করতে বসি। আজকে তোমাদেরকে দেখাবো আমাদের সুন্দর একটা ফার্নিচার। পিছনে এগুলো অ্যাভয়েড করো, কারণ সব আমাকে দেখো। হ্যালো, তো লাইভ করার জন্য রেডি হয়ে গেছি। আমি 9টা টাইম দিছিলাম, রেডি হইতে তো 9:30 বাজে। এখন তাড়াতাড়ি করে লাইভ করব, লাইভটা শেষ করি। আর আজকে কতগুলো ড্রেস আমরা রাখছি তোমাদের সাথে, সেটা শেয়ার করবো লাইভ করার পরে। তো লাইভ শেষ করে আবার দেখো। হ্যালো, কি ব্যাপার, ছিলাম বাসায় হঠাৎ করে গাড়িতে, কারণ হচ্ছে লাইভটা শেষ করার সাথে সাথে তোমাদের ভাইয়া বলে যে সাডেন প্ল্যানে হচ্ছে আমরা রাতের বেলা যাচ্ছি বনানীতে। তোমাদের ভাইয়ার একটা কাজ আছে, তোমাদের ভাইয়ার সাথে হচ্ছে তোমাদের ভাইয়ার একটা ফ্রেন্ড তুরক ভাইয়া, তার ওয়াইফ, মানে বনানীতে যাচ্ছি আমরা একটা কাজে, প্লাস হচ্ছে একটু ঘুরু ঘুরু করতে। তো সেজন্য সেই উদ্দেশ্যে আমরা বের হয়ে গেছি, এখন আমরা যাচ্ছি। আমি জাস্ট লাইভটা শেষ করে দেখো আমার চোখের উপর এখনো পার্পল কালার মেকআপ, আমি মেকআপে হাতই দেই নাই। লিপস্টিকটা চেঞ্জ করছি, চেঞ্জ করে ড্রেসটা চেঞ্জ করছি, কারণ ওইটা খুবই
মানে কি বলবো, ওটা নাইট রাইডের জন্য না, কারণ একটু গর্জিয়াস ছিল, তো সবাই ভাবলো যে আমি বিয়ে বাড়ি যাচ্ছি, চেঞ্জ করে সুন্দর একটা ড্রেস পরছি। এই ড্রেসটা কিন্তু তোমরা পেয়ে যাবো হুজদিফা পেজে, এটা তোমরা কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারবা। আমার আম্মু এমন একটা পার্সন, আমি যে ড্রেসটা পরি, মানে যে টাইপের ড্রেস পরি, আমার আম্মু বলে তুমি সব এইগুলোই পরবা। আজকে বলতেছে ওকে যে অন্তত 5 কালারের এরকম ড্রেস তিশাকে বানিয়ে দিবা। আর তোমাদের ভাইয়া আর স্বামীর কাহিনী বলি, ওরা খুব রাগ করছিল আমার সাথে, কেন জানো, যে আমি কেন ওই ড্রেসটা চেঞ্জ করছি। পরে সাথে সাথে যখন এটা পরা দেখছে, দুইজনই বলে আচ্ছা ঠিক আছে চলো, বলে এটা বেশি সুন্দর লাগতেছে। কি তাই? হ্যাঁ বেশি সুন্দর লাগতেছে বলে তাইলে তুমি যেটাই বলো সেটাতেই সুন্দর লাগে। তো অবশ্যই আমি অনেক রাগ করছিল ওর উপরে, কিন্তু পরে যে ওরা দেখার পর আমার রাগ অবস্থা একটা হাসি দিয়ে বসে চল যাই। কারণ এই ড্রেসটা অনেক সুন্দর। আর তোমাদের আখি আপু কই জিজ্ঞেস করাটাও বোক, আমি অবশ্যই বাসায়, কারণ এখন ওকে নিয়ে এত দূরে লং ট্যুরে আসা পসিবল না, কখনোই না। সাভারের মধ্যে ঘোরাফেরা করি, এটাই রিস্ক অনেক। তারপরেও আর ও মানে ওর শরীরে তো এনার্জিও নাই যে এখন এত দূরে আসবে। আর আমাদের কাজ না থাকলে ওকে রেখে আমরা এখন আসতামও না, তো ভাবলাম কাজও হয়ে যাবে, একটু ঘোরাঘুরিও হয়ে যাবে। আর ওই যে তোমাদের মতে কিছু কিছু মানুষ আছে না, যে হ্যাঁ স্বামীকে আমার সতীনের থেকে আমি কায়রা নাই, একটু কায়রা দূরে নিয়ে আসলাম তাই। কিছু কিছু সময় দূরে নিয়ে আসতে পারে। আমার সতীন এই ভিডিও দেখা যখন ব্লগটা দেখবে, ও শুধু হাসবে যে আমি কি বলি, মানে এটাই করে। তোমাদের মানে কোনো আইডিয়াও নাই ইভেন যে আখি আমাকে কতটা ভালোবাসে, ঠিক আছে, প্রচুর। আমি জানি না যে বোনের প্রতিও বোনের এতটা ভালোবাসা থাকে কিনা, আমাকে এতটা ভালোবাসে, ওর জামাইরা এতটা বাসে কিনা সন্দেহ। ওর বাসা থেকে ওরা বলতেছে যে তুই যখন গেছিস তুই তিশারে দেখে গেছিস, মানে তিশার ভিডিও দেখোস এই জন্য। বলে যে হ্যাঁ, মানে ও ফার্স্টে আমাকে বলছে যে আমার স্বামী লাগবে না, তোমার মতো একটা ফ্রেন্ড বা তোমার সাথে আমি থাকতে পারবো সবসময়, এতেই আমি অনেক খুশি। কিন্তু ঠিকই দেখো যে আমার সাথে থাকা বাচ্চাটা নিয়ে নিল, দেখছো আখি অনেক খারাপ, অনেক চালাক। যাই হোক, তো এখন আমরা ঘোরাফেরা করি, দেখি কি করি সবই তোমাদের সাথে শেয়ার করবো। সম্পূর্ণ ব্লগটা দেখো। আজকের ব্লগটা একটু বড় হতে পারে, যেহেতু আমরা একটু ঘুরু করবো। আর মেইন ব্লগে তোমরা মিনি ব্লগে পুরোটা দেখতে পারবো আমরা এখানে কি করবো না করবো। এরপরে বনানীতে যাওয়ার পর সবাই মিলে সাডেন একটা প্ল্যান করে যে না সবাই মিলে মাওয়া যাবে। তো তুরাক ভাইয়া বলার সাথে সাথে তারা অনেক বেশি ঘোরাফেরা করে, আমরা তেমন ঘোরাফেরা করি না, আর আমার এই লং ট্যুর একদমই পছন্দ না। তারপরে তুরাক ভাইয়ের কথাতে আমরা রওনা দিয়ে মাওয়া চলে আসি। যদিও সারা রাস্তা আমি ঘুমাইতে আসছি, তার জন্য জাস্ট এতটুকু ফুটেজ। আসার পরে ঘুম থেকে উঠলাম, তারপর নিলাম। তো এখানে এখন আমরা খাওয়া দাওয়া করবো। আমি বুঝি না এই মাওয়া যাওয়ার জন্য মানুষ এত পাগল কিসের জন্য। আমার তো শুধু জার্নি করা ছাড়া আর কিছুই মনে পড়তেছে না, মানে তেমন ভালো লাগতেছে না। আর ইলিশ মাছের যেই পরিমাণ দাম চায়, এর থেকে এখানে বসে কিনে তারপরে নিজেরা ভেজে খাওয়া অনেক ভালো। তবে হ্যাঁ, ইলিশ মাছের লেঞ্জার যে ভর্তাটা, মানে লেজের ভর্তাটা অনেক বেশি ভালো লাগছে। এছাড়া ভাই ওরা যে কি পরিমাণে করে, মানে মাছ বড় বড় পিস করবে, মানে একদম মোটা মোটা, তারপরে ইচ্ছা মতো সবকিছু করবে। কিন্তু যাই হোক, আমরা বলাতে একটু পাতলা করছে, তো মোটা করলে একদমই সিদ্ধ হতো না, ভিতরে খাওয়া যেত না। তো এখন ভাজবে, এটা সম্পূর্ণ সরিষা তেলের উপরে নাকি ভাজে, তাই মাছগুলো দেওয়ার সাথে সাথে একদম ফেনা হয়ে গেছে। আর এত টায়ার্ড ছিলাম, আমি সারা রাস্তা ঘুমাইতে গেছি। তারপরে এখানে আমি শীতের জন্য কিচ্ছু নেই, কারণ আমি তো গেছি যে বনানী যাবো আর আসবো। তারপরে এখান থেকে যে শালটা আমার হাতে দেখতেছো, এটা একটা তোমাদের ভাইয়ের ফ্রেন্ডের ছোট ভাইয়ের ওয়াইফের, তো ও ওটা আমার জন্য নিয়ে গেছিল। মানে আমি তখন বলছিলাম যে ভাইয়া কিভাবে যাব, আমি তো কোনো শীতে কিছু আনি নাই, তখন বলছিলাম আমি ব্যবস্থা করতেছি। তো ভাইয়ারা সেই ব্যবস্থাটাও করে দিছিল, নয়তো ঠান্ডার মধ্যে আমি কাঁপতে থাকতাম। পরে আসার পথে দেখো আমি একদম রিল্যাক্সে ঘুমাইতে তারপরে বাসায় আসছি।